স্থগিত ডিএ মামলা, পুজোর পর শুনানির সম্ভাবনা। সুপ্রিম কোর্টে এখনো ঝুলেই রইল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা। মামলার দীর্ঘ শুনানি প্রয়োজন। এই কারণ দেখিয়েই এবার দুর্গাপুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। 2022 সালের 20শে মে উচ্চ আদালত রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রের সমপরিমাণে 31% হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। হাইকোর্টে জয়ী হয় রাজ্য সরকারি কর্মীদের কনফেডারেশন, ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ। এরপর ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। মামলার প্রথম শুনানি হয় 2022 সালের 28শে নভেম্বর। রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে হলে প্রায় 41,770 কোটি টাকা খরচ হবে। এই মুহূর্তে ওই আর্থিক বোঝা রাজ্য সরকারের পক্ষে বহন করা কঠিন। গত বছর 1 ডিসেম্বর মামলাটির শেষবার শুনানি হয়েছিল। সুপ্রিম কোর্টের 2 বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আরও বিস্তারিত শুনানি প্রয়োজন। কিন্তু তারপর সময়ের অভাবে মামলাটির আর শুনানি হয়নি। ডিএ মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশের মতে, বর্তমানে মামলাটি যে অবস্থায় রয়েছে তাতে এখনই নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা নেই। সোমবার মামলাকারীদের তরফে এই বিষয়ে দ্রুত শুনানির আর্জি জানানো হয়। আইনজীবী অভিষেক মনু সিংভি এদিনও বলেন, এই মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন। বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SVN ভাট্টির বেঞ্চ জানায়, পরে এই বিষয়ে শুনানি হবে। শুনানির পরবর্তী দিন পরে জানাবে সুপ্রিম কোর্ট। নমস্কার, মিস্টার অভিজিৎ সেনগুপ্ত এবং মিস্টার প্রবীর চ্যাটার্জি, আপনারও তো এতে ছিলেন, কোর্টের মধ্যে ছিলেন, 5 নম্বর কোর্টে আজকে যে ডিএ ম্যাটারটি ছিল, তো কি হলো যদি একটু সংক্ষেপে বলেন। আজকে মামলাটা ধরলো কোর্ট, প্রায় 3:30 সময় মামলাটা হিয়ারিংয়ে আসলো। তখন রাজ্য সরকারের তরফ থেকে অভিষেক মনু সিংভি উনি দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে প্রথম কথাই উনি বললেন যে এটা অনেক বড় মামলা, অনেক সময় লাগবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা বললাম যে এটা অত বড় মামলা নয়, খুবই শর্ট মামলা, এবং হাইকোর্ট অলরেডি এটা পয়েন্টগুলোকে কনসিডার করে নিয়েছে। খালি এটা দেখার আছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিএর যে প্রবধান আছে, যে প্রভিশনস আছে, সেগুলোকে অ্যাপ্লাই করার নিয়েই এটা ইন্টারপ্রিটেশন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রভিশনগুলোকে। তো সেই জন্য তখন আমরা বললাম যে এই মামলাটা অত সময় লাগবে না, এবং আমরা খুবই শর্ট ব্রিফ সাবমিশন করে আমরা এই মামলাটাকে শেষ করে দিতে পারবো। তাতে সরকার গভর্নমেন্ট পক্ষ থেকে বললো না, এটা আমাদের অনেক বড় মামলা। তো যাই হোক, শেষ পর্যন্ত কোর্ট আমাদের কথা শুনে মামলাটাকে আশা করছি এই বছরে বললো যে ডিসেম্বর মাসে, নভেম্বর শেষে বা ডিসেম্বরে এটাকে পুরোপুরি মানে ফুল হিয়ারিং করে এটাকে শেষ করে দেবে আর কি। আমরা আশা করছিলাম যে এই আগামী কয়েকদিনে যদি হিয়ারিং হতো, তো জাজ বললেন ঠিক আছে, আমরা একটা ডেট ফিক্স করে দিচ্ছি, এবং সেই ডেটটা কোর্ট মাস্টারকে জানানো হয়েছে। এবার আমরা আশা করছি যে নেটে গেলে পরেই ওই আমাদের সিস্টেমে লিস্টিংয়ে যে সিস্টেম আছে তাতে আপনি দেখতে পাবেন যে মামলাটার ডেটটা কবে আসে। আচ্ছা, আর ডিসেম্বরে এটার ফুল অ্যান্ড ফাইনাল হিয়ারিংয়ের একটা স্কোপ দিয়েছে কোর্ট। এবং আমি বুঝতে পারছি যে রাজ্য সরকার এটাকে, যে কাউন্সিল যারা অ্যাপিয়ার করছে, তারা সেটাকে অনেক আর্গুমেন্ট দেখিয়ে বা আর্গুমেন্ট করে এটাকে আরও পেছাবার চেষ্টা করবে। কিন্তু আমাদের যেটা স্ট্র্যাটেজি হচ্ছে যে আমরা সেই আগামী দিন যখনই মামলাটা হবে, মামলাটা যাতে সেই দিনকেই মামলাটা শেষ হয়ে যায়, এর একটা নিষ্পত্তি হয়, সেটা আমরা চেষ্টা করি। আমি জাস্ট এই মামলায় এই সবাই ইউনিটি ফোরামের তরফ থেকে অ্যাপিয়ার করা শুরু করেছি, এবং আমি এটাও সাজেশন দিয়েছি যে আমরা আগামী ডেটে একটা বড় একজন কোনো কাউন্সিলকে আমাদের হয়ে দাঁড় করাবো, যাতে আমাদের দিকটাও শুনানি হয়, এবং আমরা কোর্টের সামনে আমাদের যেটা পয়েন্টস আছে সেগুলোকে, কোয়েশ্চেন অফ ল এবং আমাদের যে ফ্যাক্টসটা আছে সেটাকে তুলে ধরতে পারি, সেটা আমরা চেষ্টা করব।